সালাম টালাম দিতে হবে না? কোনো কিছু না, আপনি জাস্ট একটু বলেন। ও আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ, রেডি। তো ভাই, আমি যে মেঘনা নদীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। যেমন আমার বাড়ি চর্দেগলদি, আমি নরসিংদী থানার গ্রাম চর্দেগলদি। তো আমি পেশায় একজন ব্যবসাজীবী, কারণ ইটাবালুর ব্যবসা করি আমি। অনন্তরামপুর থেকে যেমন বগারগোতে আসি, এই কালিকাপুর আসি, তারপরে আপনার এই মেঘনা বাজার যাই, এখান থেকে মাধবদী যাই বা গোপালদি যাই। যাওয়ার যাতায়াতে আপনার অনেক সময় দেখা গেল যার নৌকা মনে করেন যদি এই বিকাল 6টার পরে নৌকা থাকে না, যদি একটু ব্যাক সাইডে পড়ে যায়, কারণ একটু দেরি হয়ে গেলে, কারণ নৌকা যদি টাইমের উপরে মানে জানি যে বিকাল 6টা পর্যন্ত নৌকা থাকে, যদি একটু দেরি হয়ে যায় তাহলেই তারা মানে 20-25 টাকার ভাড়া, তারা যেমন 500 টাকা চায়, যেমন কারো কাছে 400 টাকা চায়। তো এরকম ভাড়া তো ভাই দেওয়া সম্ভব না, কারণ এই ভাড়া যেটা নিয়ম তারা এইটাই নিবে। আর সবার প্রতি মনে করেন একটু মানে বিবেক বিবেচনা করে মানে নৌকা চালাবে তারা, মানে ভাড়াটা যেমন বিবেক বিবেচনা করে মানে তারা নেয়, মানে এতটুকুই আমার বলার। আর নৌকার ব্যাপারে ভাই বলতাছি, কারণ এটা হলো মেঘনা নদী, কারণ মেঘনা নদী। আর এখন এই বর্ষাকাল একটু হালকা বাতাস হলে নদীর মধ্যে প্রচুর অঙ্কের ঢেউ হয়, কারণ প্রচুর অঙ্কের ঢেউ হয়, কারণ অনেক মহিলারা বা অনেক ছোটো বাচ্চারা অনেক ভয় পায়। কারণ এই ঘাটের মধ্যে মানে এই মেঘনা বাজারের ঘাটের মধ্যে অন্তরামপুরের হোক নৌকা বা কালিকাপুরের হোক বা নদীর ওপারে মেঘনা বাজারের নৌকা হোক, সব নৌকাগুলি যাতায়াত করতে যায়, কারণ মানুষের যাতায়াত বা এখানে অনেক। কিন্তু এই মানুষের যাতায়াত অনুসারে কিন্তু নৌকাগুলি বা একেবারেই ছোটো, কারণ এই ছোটো ছোটো নৌকাগুলোর জন্য মানুষ অনেক ভয় পায়। কারণ এই ঘাটে যদি অনেক মনে করেন নৌকাগুলো অনেক বড় হতো তাহলে মানুষের তো দুর্ঘটনা হতো না, আর মানুষ মনে করেন এত ভয় পাইতো না। কিন্তু এই নদী নালার জন্যে আর এই ঢেউয়ের জন্যে কিন্তু মনে করেন নৌকাগুলো একটু বড় করার দরকার, কারণ এই ঢেউয়ের মধ্যে মানে এই ছোটো ছোটো নৌকাগুলো দিয়ে মানুষ পার হইতে মানে অনেক ভয় পায়। আর এমন দুর্ঘটনা যেন না হয় সেই কামনাই আমার রইল।